মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা বিভিন্ন কম্পিটিটিভ ম্যাথমেটিক্সের যে সমস্ত অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলো আমরা আলোচনা করতে যাচ্ছি। আমার এই ইউটিউবে স্টেপ বাই স্টেপ একটা একটা চ্যাপ্টার নিয়ে বিভিন্ন ধরনের অঙ্ক আমরা আলোচনা করব। তো আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে পার্সেন্টেজ, মানে শতকরা। তো শতকরার আজকে দেখো এই চ্যাপ্টারটা নিয়ে এখন আলোচনা করব। প্রথম অঙ্ক দেখো কি আছে। প্রথম অঙ্ক আছে টু নাম্বারস আর রেসপেক্টিভলি 20% অ্যান্ড 50% মোর দ্যান এ থার্ড নাম্বার, দেন হোয়াট পার্সেন্টেজ ইজ দ্য ফার্স্ট নাম্বার অফ সেকেন্ড নাম্বার। তো এটা কি বলছে, দুটো সংখ্যা যেটা তৃতীয় একটা সংখ্যার 20% ও 50% যদি হয় তাহলে সেকেন্ড নাম্বারটা প্রথম নাম্বারের কত পার্সেন্টেজ হবে। ঠিক আছে, দেখো তো প্রথমে এটা ধরে নিই লেট শর্টে হচ্ছে। দেখো কম্পিটিটিভ ম্যাথমেটিক্স মানে শর্টে করতে হবে, কত সহজে শর্টকাটে অঙ্ক হয়। আবার খুব যদি শর্টকাট হয়ে যায় তখন আবার সমস্যা, অঙ্কগুলো যাতে বোঝা যায় সেরকমভাবে করতে হবে। ঠিক আছে, থার্ড নাম্বারটা আমাকে আগে ধরে নিতে হবে। তো থার্ড নাম্বারটা ধরে নিই 100 ধরলে সুবিধা, যেহেতু শতকরা। থার্ড নাম্বারের 20% হচ্ছে একটা নাম্বার, আর হচ্ছে 50% অন্য নাম্বার। তাহলে এটা বলতে পারি থার্ড নাম্বার যদি 100 হয় তাহলে ফার্স্ট নাম্বারটা কি হবে? ফার্স্ট নাম্বারটা হবে 100 প্লাস 100 ইন্টু 20/100। ওকে, 5-20 সমান হচ্ছে 120। ঠিক আছে, তো 20% বেশি থার্ড নাম্বারটা যত হবে 100 ধরলাম, ফার্স্ট নাম্বার হচ্ছে 20% বেশি হবে। ওকে, তো দেখো এইখানটায় আর একটা ভাষা দেখো, এখানে লেখা আছে না যে মোর দ্যান, মানে 20% বেশি। তাহলে সেকেন্ড নাম্বারটা কি হবে? সেকেন্ড নাম্বারটা আমরা জানি, তাহলে এর 100 তো হবে, 100 আবার 50% হলে কি হয় 250 সমান হচ্ছে 150। তো আমি তিনটা নাম্বার আমি পেয়ে গেলাম। এবার কি জানতে চাইছে? জানতে চেয়েছে যে দেন হোয়াট পার্সেন্টেজ ইজ দ্য ফার্স্ট নাম্বার অফ সেকেন্ড নাম্বার। যার সাপেক্ষে হবে, যার হবে সে অবশ্যই নিচে হবে। তাহলে অ্যান্সারটা কী হবে বলতো? সেকেন্ড নাম্বারের ফার্স্ট নাম্বার, তাহলে সেকেন্ড নাম্বারটা হচ্ছে এটা নিচে হবে আর ফার্স্ট নাম্বারটা উপরে। আর যেহেতু এটা পার্সেন্টেজ জানতে চাইছে, অবভিয়াসলি 100 দিয়ে গুণ হবে অ্যান্সার। তাহলে এটা কেটে গেল, 5 দুনে 10, 5 দুনে 15, 3 4 12, 0 সমান হচ্ছে কত? 80%। ঠিক আছে, যার সাপেক্ষে নির্ণয় করতে হবে সে নিচে হয়, যার শতকরা নির্ণয় করতে হবে সে উপরে হয়। আর যেহেতু ভগ্নাংশকে আমরা জানি 100 দিয়ে গুণ করলে সেটা শতকরায় পর্যন্ত হয়। ঠিক আছে, অঙ্কগুলো ভাববে, যেভাবে অঙ্কগুলো আছে অঙ্কগুলো ভাববে, অঙ্কগুলো ভাবলে উত্তরগুলো পেয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো সেকেন্ড অঙ্কটা দেখো কি আছে। এর স্যালারি এ এর স্যালারি ইজ 20% লেস দ্যান বি স্যালারি, মানে বির যত বেতন ওর চেয়ে 20% বেতন কম এর। ঠিক আছে, দেন বির স্যালারি, বির হাউ মাচ পার্সেন্টেজ মোর দ্যান এর স্যালারি, অর্থাৎ এর স্যালারির সাপেক্ষে বির স্যালারি শতকরা কত
যার সাপেক্ষে বলবে সেটা নিচে। তো তাহলে এখানটায় দেখো আমি যদি বলি বির স্যালারি যদি 100 হয়, ঠিক আছে, 100 হয়, তাহলে এর স্যালারি কি হবে 80 টাকা। এখানে কি বলছে যে কত বেশি হবে, কত শতকরা কত বেশি, পার্সেন্টেজ, হাউ মাচ পার্সেন্টেজ মোর দ্যান এর স্যালারি, এর স্যালারির চেয়ে কত বেশি। তাহলে এটা কত বলো তো, বেশি। তাহলে দেখো এখানে কত বলো, বেশি হচ্ছে 100 মাইনাস 80 সমান 20। তাহলে উত্তরটা কি হবে, উত্তরটা হবে তাহলে এর স্যালারির সাপেক্ষে, তাহলে এর স্যালারি কত 80, কি চাইছে এর স্যালারির সাপেক্ষে কত বেশি, তাহলে এটা কত হচ্ছে, বেশি কত 20। আর যেহেতু শতকরা নির্ণয় করতে বলছে, শতকরা বলতে পার্সেন্টেজ, এটা কেটে গেল, 4 দুনে আর 4 5-এ 20, 5 5 25 সমান হচ্ছে 25%। ওকে, তো এই অঙ্কটা ভালো করে জানবে। নাহলে দেখো আর একটা শর্টে একটা আছে, সেটা এখানে বলছি দেখো, যে যদি এরকম উল্টাটা থাকে যে এর স্যালারি বির স্যালারির চেয়ে 20% কম, তাহলে বির স্যালারি এর স্যালারির থেকে কত বেশি, এরকম যদি একে অন্যের উপর থাকে, একটা সূত্র আছে 100 গুণিতক আর বাই 100 প্লাস মাইনাস আর পার্সেন্টেজ। যখন বলবে কত বেশি মোর দ্যান তখন হয়ে যাবে প্লাস, আর যদি লেস দ্যান থাকে তখন হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, তাহলে আরটা, আর এখানে কি আছে বলো তো, আরটা দেখো এখানে 20% লেস আছে মানে কম। তাহলে এর সূত্রটা কি হবে এই অঙ্কটার ক্ষেত্রে, 100 গুণিতক আর বাই 100 মাইনাস আর পার্সেন্টেজ সমান 100 গুণিতক বার 20, আর হচ্ছে 20, আর 100 মাইনাস 20 মানে 80, এটা কেটে গেল, 2 4 8 25 সমান হবে 25%। আবার বলছি, এইখানে লক্ষ্য রাখতে হবে যে 20% কম না 20% বেশি, এইটা আগে লক্ষ্য রাখতে হবে। যদি 20% কম হয় তাহলে সূত্রটা হবে মাইনাস, আর 20% যদি বেশি হয় সূত্র হবে প্লাস। তাহলে এই অঙ্কটা, এই সূত্রটা কোন অঙ্কে ইউজ হবে, যখন বলবে এর অত যদি বেশি হয় তার তার চেয়ে কত কম, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে এইটা হবে। ওকে, এবার দেখো আর একটা অঙ্ক আছে, অঙ্কটা কি আছে, ইন অ্যান এক্সামিনেশান 50% অফ দ্য স্টুডেন্ট ফেল ইন ইংলিশ। একটা পরীক্ষায় ইংলিশে 50% স্টুডেন্ট ফেল করেছে, 40% ফেলড ইন বেঙ্গলি। 40% কী করছে না বাংলায় ফেল করেছে, এবং 30% ফেল ইন বোথ সাবজেক্ট, উভয় বিষয় ফেল করেছে। দেন ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্ট টু বি পাসড ইন বোথ সাবজেক্ট। তাহলে কত শতাংশ উভয় বিষয়ে পাস করেছে। ওকে, তো দেখো সূত্রটা কি হবে, তো এখানে দেখো সংক্ষেপে লিখছি, এটা হচ্ছে ফেল আর এটা হচ্ছে পাস। তাহলে সাবজেক্ট কি, একটা হচ্ছে ইংলিশ, তাহলে ইংলিশে দেখো ফেল হচ্ছে কত 50, আমরা তো জানি টোটাল 100, তাহলে পাস হবে 50। 2 হচ্ছে বেঙ্গলি, ফেল হচ্ছে 40 আর পাস হবে 60। আর বোথ, যদি এখানে বোথ ধরি তাহলে এখানে বোথ কত 30, আর ফেল হচ্ছে, এই ফেল হচ্ছে কত 30, তাহলে তার পাস হবে কত না, পাস হবে 70। ঠিক আছে, এবার দেখো তাহলে সূত্রটা কি, সূত্রটা সবসময় মনে রাখবে, এখানে সূত্রটা হচ্ছে এ প্লাস বি মাইনাস সি পার্সেন্টেজ সূত্র, এরকম অঙ্ক হচ্ছে। তাহলে এখানে তাহলে টোটাল ফেল, টোটাল তাহলে ফেল কতজন হচ্ছে বলো তো এই সূত্র অনুযায়ী, তাহলে আমি বলতে পারি এটা এ, এটা বি, এটা সি, এটা ধরো এ, এটা বি, এটা হচ্ছে সি। ফেল হচ্ছে কত তাহলে
50 + 40 - 30% সমান হচ্ছে 9, 30 হলে 7%। ওকে, 7%। তাহলে যদি 60% ফেল হয় তাহলে পাস হবে কত? পাস হবে তাহলে এখান থেকে আমি 100 - 60 করে দিতে পারি। 40% সমান 40% পাস। তাহলে উত্তরটা কী হবে? 40%। তুমি এইভাবেই যদি কেউ না করে, যদি সে এই দিকে করে, এটা নিয়েও যদি করে সেটাও হবে, এটা একই সূত্র। পাস তাহলে কী হবে? 50 + 60 - 70% সমান হচ্ছে, এটা কত হচ্ছে? 110 - 40% সমান 70% সমান হচ্ছে 40%। ওকে, তো এখানে তাহলে সূত্রটা কি জানলাম? যে প্রথমেও কতজন ফেল, কতজন হচ্ছে পাস করছে, ওইটা আমাকে নির্ণয় করে নিতে হবে। তারপরে এই সূত্র লাগাতে হবে, a + b - c। এ হচ্ছে একটা সাবজেক্ট, বি হচ্ছে একটা সাবজেক্ট, সি হচ্ছে উভয়, বোথ। ঠিক আছে, তো একই রকমভাবে তো আগের অঙ্কটা ভালোভাবে জানলে। এগুলো হচ্ছে শর্টকাট নিয়ম, কিভাবে অঙ্কটা হচ্ছে সেগুলো আমি বুঝাচ্ছি। ঠিক আছে, শর্টকাটেও কীভাবে অঙ্ক হয়। আর এই সমস্ত কম্পিটিটিভ অঙ্ক অবশ্যই মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। যত শর্টে শিখবে, ঠিক আছে, মেন থিমটা যত বুঝবে সেইভাবে হবে। তো আগের অঙ্কটায় কি, যদি 20% কম, এর স্যালারি 20% কম বি স্যালারির চেয়ে, তাহলে বি স্যালারি এ স্যালারির চেয়ে কত বেশি। এই যে 20% কম মানে সূত্রটা হবে মাইনাস। এটা সেটা, এটা সেটা, এরকম করতে এরকম এই সূত্রটা হবে। আর প্রথমটা দেখো সিম্পল, কারণ আমরা কি সব সূত্র দিয়ে কিন্তু করব না, কিছু কিছু অঙ্ক আছে আমরা এগুলো এমনি সহজভাবে ধরে ব্যাপারটা বুঝে করব। ওকে ওকে স্টুডেন্ট, আজকে এখানেই শেষ করলাম। তো আমরা ধীরে ধীরে আরও বিভিন্ন রকম কম্পিটিটিভের অঙ্কগুলো পরপর করতে থাকবো। ওকে, আজকে এখানেই শেষ করলাম।